আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দিস ইজ জাসিম মিয়া ফ্রম ক্রেজি ব্লগস বাই। আজকে চলে আসলাম আপনাদের সাথে ব্লগ করার জন্য। এখন আছি আমি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কে। কাশপুর ক্রস করলাম, তো এখন যাচ্ছি হচ্ছে স্টাফ কোয়ার্টারের দিকে। তো আজকে রাস্তায় তেমন ভিড় নেই, অবশ্য হচ্ছে ডান পাশের বাম পাশের রাস্তার কাজ চলছে। আপনারা একটু পরের থেকে দেখতে পাবেন, রাস্তার অনেক কাজ চলছে, রাস্তার প্রশস্ততার কাজ চলছে। তো সেইখান থেকে রাস্তা মোটামুটি খালি পাচ্ছি। আমি ভেবেছিলাম একটু জ্যাম হবে, যেহেতু কাজ চলছে কনস্ট্রাকশনের, তো জ্যাম নেই আলহামদুলিল্লাহ। এই যে দেখেন বাম পাশের। Oh, I see. তো এই ধরনের উন্নয়নমূলক কাজ দেখলে আসলে ভালোই লাগে, মনে হয় যে আরো সুন্দর রাস্তা পাবো, সুন্দর করে আমরা আরো গাড়ি বাইক সবকিছু চালাতে পারবো, সেদিক থেকে ভালোই লাগে আসলে। কিন্তু এইটা কি কোনো কথা? বড় ভাই রিক্সার মধ্যে কি জানি পেঁচিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে একটু অবাকই লাগলো আসলে, সেই জন্য একটু জুম করলাম, আপনাদেরকে দেখালাম। দেখি সামনে আগাই। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। তোমার কাছে বিচার দিলে চলেন আজকে কথা বলি আমার বাইকটা নিয়ে। আমার বাইকটা হচ্ছে হুন্ডা হর্নেট 160R। আমি এটা নিয়েছি হচ্ছে সেকেন্ড হ্যান্ড, নতুন নেইনি। যেহেতু বেশি দিন হয় না আমি শিখেছি, সুতরাং পরে যেতে পারি। সেই মায়া থেকে নতুন বাইকে যদি স্পট লেগে যায় তাহলে তো খুব খারাপ লাগবে। তো সেইখান থেকে একটা পুরনো বাইক দিয়েই শুরু করছি আগে, তারপরে হচ্ছে যখন হাতটা ক্লিয়ার হয়ে যাবে তখন হয়তো বা নতুন বাইকটা নিয়ে নেব। সো এটা কি রাইট ডিসিশন হয়েছে কিনা আপনারাই বলেন। আসলে আমি আবার একটু কি বলে সেটাকে, একগুয়ে টাইপের। আমার মন চেয়েছিল যে আমি একটা পুরনো বাইক নেব, এবং সেটা একদিনের ব্যবধানেই হচ্ছে আমি সেটা নিয়ে নিয়েছি। আমার আগের দিন মনে হলো যে একটা পুরনো বাইক নেব, পরের দিন হয়তো গিয়ে সেদিনই নিয়ে আসলাম আর কি বাইকটা। তো এটাই হচ্ছে আসলে আমার প্রকৃতিটা এরকম। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। বাই দ্য ওয়ে, রাস্তার এই অবস্থা কেন বুঝলাম না সেটা। রাস্তা দিয়ে মনে হচ্ছে কি যেন টেনে হিস্ট্রি নিয়ে গেছে। রাস্তাতে এই সমস্যাটার কারণে তো বাইক স্লিপ করতে পারে, এটা তো একটা ডেঞ্জারাস থিং আসলে। মানুষ যে কি করে রাস্তার উপর দিয়ে, রাস্তার কাজ ঠিক মতো। তোকে আমি দেখে নেব। क्या क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चला चलो। দেখেছেন প্রিয় দর্শক, আমাকে এই এই বাসটা, মানে আসমানি বাস আমাকে কিভাবে একটা চাপ দিল। আমি যাচ্ছি আমার রাস্তায়, সে ফট করে এসে আমাকে একটা চাপ দিয়ে দিল। তো আসলে বড় গাড়ির রাজত্ব তাদের, রাজা তারা, সেজন্য আমাদের আসলে তেমন কিছু বলারও নেই, শুধু সহ্য করে থাকতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, আমি আমার বাইকটা নিয়েছি সেকেন্ড হ্যান্ড। তো প্লিজ এটা জিজ্ঞেস করবেন না যে আসলে বাইকটা আমি কত টাকা দিয়ে নিয়েছি। হ্যাঁ, বাইকটা চলেছে হচ্ছে প্রায় 30,000 কিলোর মতো, এবং আমি চালাচ্ছি এখন অলমোস্ট 2,000 কিলোর মতো। সরি, দুই দুই থেকে একটু বেশি হবে, 2,000 কিলোর চাইতে একটু বেশি হবে। তো আলহামদুলিল্লাহ আমি ভালোই পাচ্ছি সার্ভিস। তো কেনার পরে হচ্ছে অবশ্য আমি একটা তিক্ত অভিজ্ঞতায় পড়েছিলাম, সেটা হচ্ছে আমার বাইকের আমি একটা মাস্টার সার্ভিস নিয়েছিলাম, এবং মাস্টার সার্ভিসে আমার অলমোস্ট 9,000 টাকার মতো খরচ হয়ে গিয়েছিল।
যেটা একদম আনবিলিভেবল। আমি আসলে কল্পনাও করতে পারিনি যে মাস্টার সার্ভিসিং দিলে হয়তো বা এত টাকা লাগবে। আমাকে যেই ভাই থেকে নিয়েছিলাম উনি বলেছে উনি রেগুলার সার্ভিসিং করায়, কিন্তু আসলে যখন আমি গ্যারেজে নিয়ে গিয়েছিলাম তখন হচ্ছে আমি বুঝতে পারলাম যে আসলে উনি কোনো সার্ভিসিংও হয়তো বা করায়নি। যাই হোক, ভাই হয়তো করিয়েছে ছোট করে, কিন্তু আসলে সব কিছু খোলার পরে তখন বুঝতে পারলাম যে আসলে অনেক কাজ বাকি ছিল। যেমন হচ্ছে আপনার বল রেসার, তারপর অ্যাক্সেলেটর ওয়্যার, গিয়ার ওয়্যার, তারপরে হচ্ছে আপনার পিস্টন, অলমোস্ট আমি সব কিছুই চেঞ্জ করেছি একদম। যেটা বলেছে আমাকে টেকনিশিয়ান সেটাই আমি করেছি। তো সেটা আমার আসলে খুবই একটা খারাপ লেগেছিল যে আমি আসলে বাইক কেনার পর একটা সার্ভিস করলাম এবং তার জন্য আমার অলমোস্ট 9 থেকে 10 হাজার টাকা আসলে নাই। তো সেটা আসলে আপনারা চিন্তা করবেন যে আসলে আপনারা পুরনো বাইক কিনবেন নাকি নতুন বাইক কিনবেন। আহ, যাই হোক, এখন আমি উঠতেছি হচ্ছে সুলতানা কামাল সেতুতে। এটা হচ্ছে তারাবো থেকে স্টাফ কোয়ার্টার যায়। আমার দুই পাশেই হচ্ছে শীতলক্ষ্যা নদী। হয়তো বা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখেন দেখেন। বা পানি দেখতে পাচ্ছেন না হয়তো বা, কারণ হচ্ছে পানি শুকিয়ে গেছে, পানি খুব কম। বাট তারপরেও সেতু দিয়ে যাচ্ছি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম যে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন কিনা সেটা একটু চিন্তা করে নিয়েন, এবং কেনার আগে হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই একটা টেকনিশিয়ান দিয়ে তারপরে হচ্ছে দেখিয়ে মোটরসাইকেলটা কিনবেন যদি পুরনো কিনেন। তো সেটা হচ্ছে আপনাদের প্রতি আমার একটা সাজেশন বলতে পারেন। আর হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। যাই হোক, আমার বাইকটার সার্ভিস কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালোই পাচ্ছি সেই দিক থেকে। আমি কতটুকু মাইলেজ পাচ্ছি সেটা নিয়ে সেটা ডিপেন্ড করে আসলে হাউ ইউ ড্রাইভ ইউর মোটরসাইকেল এবং হাউ ইউ মেনটেন ইউর মোটরসাইকেল। সো এইখান থেকে আমি যেহেতু কাজ করিয়েছি 9,000 টাকার, এবং আমি এক হাতে চালাচ্ছি, খুব সাবধানে চালাচ্ছি, হাইওয়েতে প্লাস সিটিতে দুই জায়গায় মিলিয়েই চালাচ্ছি। সেইখান থেকে আমার মাইলেজ আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি। তো এই মাইলেজ নিয়ে আমি সেপারেট একটা ব্লগ করব, সেখানে আমি আরও ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব যে আসলে মাইলেজ কেমন পাচ্ছি এবং এটার বিষয়ে বিস্তারিত। ও সামনে মনে হচ্ছে ট্রাফিক মামারা আছে। कौन है ये लोग? कहां से आते हैं? ফিটিং টু ফিটিং এর মতন কথা। আপনি এই কাজটি করতে পারেন না। ভাই মজা আয়া। মনে হচ্ছে আজকে এখানে খুব ভালোভাবে গাড়ি চেকিং চলছে। 3 জন মামা দাঁড়িয়ে আছে, ট্রাফিক মামা। যাই হোক, আমাকে স্টপ করেনি আলহামদুলিল্লাহ। তাদের কাছে তো স্টপ হলেই হচ্ছে কোনো না কোনো অজুহাত দিতে হয়। যাই হোক, সেটা নিয়ে কথা না বলি। যেটা বলছিলাম যে আমার মোটরসাইকেলের হচ্ছে আপনার মাইলেজ যেটা পাচ্ছি সেটা নিয়ে আরেকটা সেপারেট ব্লগ করব। তো আজকে মনে হয় ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে আমাকে, যে একটু ভিডিওটা লম্বা মনে হয়ে যাচ্ছে। তো আপনাদের ভিডিও কেমন লাগলো এবং আমার ব্লগ কেমন লাগে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। এবং সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।